এসএসসি 2026 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পরীক্ষা কিন্তু আমার 24 ঘন্টাও নেই, মানে আজকে রাত হলে পরীক্ষা। কালকে প্রত্যেকটা বোর্ডের প্রথম হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। অলরেডি বাংলা প্রথম পত্র পরীক্ষার সাজেশন, কি কি পড়তে হবে, কি কি পড়লে তোমরা কমন পাবা, প্লিজ ভালো একটা পরীক্ষা দেওয়া সব কিছু কিন্তু আপলোড করা হয়েছে। এবং পরীক্ষার আগের দিন রাতে করণীয় এবং পরীক্ষার দিন পরীক্ষার মধ্যে স্টুডেন্ট যেসব মোস্ট যে ভুলগুলো করে, তো সেগুলো সবকিছু আপলোড করা হয়েছে। কিন্তু আজকের টপিক হচ্ছে কিভাবে তোমরা পরীক্ষা হলে নিজেকে কন্ট্রোলে রাখবা, মানসিকভাবে নিজেকে কন্ট্রোল রাখবা কিভাবে। দেখো, তোমরা পিএসসি পরীক্ষা দিছো, বোর্ড পরীক্ষা দিছো, পিএসসি দিছো, আমি ঠিক জানি না পিএসসি দিছো দেও না হয়, তোমরা তো পিএসসি দাও না, বাট আমরা এই 2025 ব্যাচের স্টুডেন্ট, আমরা লাস্ট পিএসসি দিছি, জিএসসি দেওয়া হয়নি, জিএসসি আমি দিইনি। বাট আমরা হচ্ছে লাস্ট পিএসসি ব্যাচ ছিল, তো তোমরা ধরতে গেলে কোনো বোর্ড পরীক্ষা দাও না, অনেকে বৃত্তি পরীক্ষা দিচ্ছে, বাট বোর্ড পরীক্ষা দাও না। এখন বোর্ড পরীক্ষার মধ্যে নিজেকে কন্ট্রোল রাখা হচ্ছে, অনেকে নার্ভাস থাকে, অনেক চিন্তিত থাকে যে কি হবে না হবে, তো এইসব নিয়ে অনেক চিন্তিত থাকে। আমি অবশ্যই গত ভিডিওতে বলছিলাম যে পরীক্ষার আগের দিন রাতে কি কি করা উচিত, সো কি কি ভুলগুলো করে, সেখানে বলছিলাম যে স্টুডেন্ট সবচেয়ে বেশি নার্ভাস থাকে বোর্ড পরীক্ষা নিয়ে। তখন একটা কথা বলছিলাম যে চিন্তা করতে না, যে কখন কার কি হবে এসব চিন্তা করতে না, কারণ পরীক্ষা তো পরীক্ষায় জাস্ট ইজ লাইক তুমি স্কুলে তো পরীক্ষা দিতেছো, তুমি অন্য কোথাও তো পরীক্ষা দিচ্ছ না। ভাবো তুমি স্কুলে পরীক্ষা দিচ্ছ, জাস্ট কোশ্চেনটা বাইরে থেকে আসবে, অন্য টিচার গার্ড দিবে, এটাই জাস্ট, আর কিছু না। এখন কথা হচ্ছে বেশি কথা বাড়াবো না, যেহেতু পরীক্ষা দিন আগে রাত, তো বেশি ফালতু কথা বলবো না, শুরু করবো। আমরা জানি সবাইকে সাজেস্ট করবো আমি, সেটা হচ্ছে কি আজকে যে রাতটা আছে, আজকে রাতের মধ্যে সবাই 11টার মধ্যে ঘুমায় পড়বা, 11টার বেশি লেট করবো না, 11টার দিকে ঘুমাবা। যেহেতু পরীক্ষা আগের দিন রাত, তুমি রাত জেগে পড়ো, তোমার কখনোই তোমার পড়া হবে না। হয়তো তোমার পড়া নতুন মুখস্থ হইতেছে, কিন্তু যতই মুখস্থ তুমি পরের দিন এক্সাম হলে যে ঠিক মতো লিখতে পারো না। অ্যাটলিস্ট তোমার এক্সামের আগের দিন 7 থেকে 8 ঘন্টা মাস্ট বি ঘুমানো দরকার আছে, মাস্ট বি ঘুমাইতে হবে। তো আজকে তুমি 11টার বেশি লেট করবে না, 11 থেকে 11:30 মধ্যে ঘুমাই পড়ো। তুমি আজকে তো রিভাইজ না পারো, তুমি সকাল উঠে দাও, সকাল 4টা 5টার দিকে উঠো, তুমি 5টার দিকে উঠে রিভাইজ দাও, সমস্যা কই। এবং আরেকটা কথা কি, সকালে উঠলা, হ্যাঁ ঘুমায় পরে সকালে উঠলা, 5টার দিকে উঠলে যারা যেসব ধর্মের যারা যারা আছো তারা তারা ধর্মীয় প্রার্থনা করলা, এরপর হচ্ছে তোমরা রিভাইজ দিয়ে শুরু করলা। হ্যাঁ, রিভাইজের আগেই বলছি যে পরীক্ষা আগের দিন সবকিছু রেডি করে রাখবা, যে পরীক্ষা কি কিনতে হবে, অ্যাডমিট কার্ড, পেন্সিল, রাবার, স্কেল, যা যা লাগে সব কিন্তু আগে থেকে রেডি করে রাখবা, পরীক্ষা আগের দিন রেডি করে রাখতে বলছি। বাট যারা এখনো রেডি করো নাই, পরীক্ষা দিন সকালে ঘুম থেকে ওঠার পরে তোমরা সবকিছু রেডি করে রাখবা, যাতে পরে যদি পরীক্ষা থেকে খুশ না হয়, তোমার ড্রেস থেকে শুরু করে সবকিছু। এবং তুমি রিভাইজ দিতে বসলা, রিভাইজ দেওয়া শেষ। এবং সবসময় চেষ্টা করবা কি আগে প্রথম পরীক্ষার দিন আগে বাসা থেকে বের হওয়ার জন্য। এখন তোমার কেন্দ্র কত দূরে সেটা তো আমি জানি না, সো তোমার ডিস্টেন্স কত তুমি তো জানো, তো সেই অনুযায়ী রাস্তা জ্যামও পড়তে পারে, যেহেতু প্রথম পরীক্ষা অনেক দূর থেকে আসবে, তো সেই অনুযায়ী সময় নিয়ে বের হবা। কথা হচ্ছে অনেকে আছে একলা একলা যায় পরীক্ষা হলে, মানে গার্ডেনের সাথে, অনেকে আবার হচ্ছে ফ্রেন্ডদের সাথে যায়। এখন যারা ফ্রেন্ডদের সাথে যায়, আমি সাজেস্ট করবো পরীক্ষার দিন সকালে বেশি কেউ কথা বলবো না, কেউ বেশি কথা বলবো না, কারণ তুমি যখন, এটা কিন্তু একটা সাইকোলজি প্রমাণিত যে যারা বেশি কথা বলে পরীক্ষা বা কোনো কিছুর আগে কোনো কিছু পড়ার পর্যন্ত কথা বলো, আস্তে আস্তে সেই জিনিসটা ভুল থাকবে, তোমার ব্রেন ড্যামেজ হতে থাকবে, নতুন জিনিস দিয়ে তোমার ব্রেন ছুটে থাকবে। তো পরীক্ষার দিন সকালে তেমন কথা বলবো না কারোর সাথে, রিভাইজ দিবা, রেডি হবা, ব্রেকফাস্ট করবো অবশ্যই, দিন চলে যাবা। অবশ্যই পরীক্ষায় দিন বের হওয়ার আগে যারা তোমার বড়দের আছে, বড়দের অবশ্যই আশীর্বাদ নিবা বা দোয়া নিবা, এবং যে ধর্মের হোক না কেন নিজ নিজ সৃষ্টিকর্তা প্রার্থনা করবা অবশ্যই। কথা হচ্ছে যাবা, বের হওয়ার পর অনেকে আছে ফ্রেন্ডের সাথে যাবে, যে গাড়ি ভাড়া করছে দুই যে তোমার ফ্রেন্ডের সাথে যাবে, এবং ফ্রেন্ডের সাথে যাওয়ার সময় একটা কোশ্চেন কখনোই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবো না যে দোস্ত কি কি রিভাইজ দিছস বা তোর প্রিপারেশন কেমন, কেন জিজ্ঞাসা করবো না। তোর ওই বললো তোমার ওর সম্পূর্ণ রিভাইজ দিয়ে শেষ, ও তো পুরো বই 3বার রিভাইজ দিছে, বললো যে আমি তো পুরো বই 3বার রিভাইজ দিছি, যেখানে তোমার হয়তো একবার ওর ফুল রিভাইজ দাও নাই। তো তুমি একটা মেন্টালি সিক হয়ে যাবা, যে তোমার মাথায় একটা জিনিসই ঘুরবে যে ও রিভাইজ দিছে 3বার, বাট তুমি তো পারো নাই, মানে তোমার পরীক্ষা আগে থেকেই খারাপ হবে, তোমার চিন্তাধারা এরকম থাকবে। সো এই চিন্তাধারায় তোমার পরীক্ষা যদি পারো, কোশ্চেন যদি কমনও পড়ে, তারপরেও তুমি পারবা না।
তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবে না, একটা চিন্তা মাথায় করবে। এখন তারপরে যে বিষয়টা, অবশ্যই মাস্ট বি পরীক্ষা হলে 30 মিনিট আগে ঢুকবা, নির্ধারিত সময় 30 মিনিট আগে পরীক্ষা হলে ঢুকবা, এটা ঢুকবা। এখন এই জায়গায় 30 মিনিট তুমি লেট করো, মানে তোমার পরীক্ষা খারাপ হবে। কেন খারাপ হবে? তুমি যদি একবার মানে পরীক্ষা হলে তার মধ্যে বোর্ড পরীক্ষা, এমনি তোমরা সবাই নার্ভাস, তার মধ্যে তুমি যদি অলরেডি লেট করে ঢুকো, তোমার মধ্যে একটা চিন্তা থাকবে যে আরে আমি তো লেট করলাম। তো এই চিন্তা থাকবেই, তোমার চিন্তা থাকবে কি অন্য সবাই সবকিছু লিখে ফেলতেছে বাট তুমি লেট করছো। তো এই চিন্তা তোমার পরীক্ষা খারাপ হবে। তো সবাই যে যত দূরে থাকো না কেন, মানে যার পরীক্ষা কিন্তু যত দূরে থাকো না বাসা থেকে, চেষ্টা করবো আগে বেরোনোর জন্য, এবং জ্যামের যে বিষয়টা মাথায় রাখবা, যে জ্যাম পড়ে তো সেই অনুযায়ী আগের সময় নিয়ে বের হবা যদি প্রথম পরীক্ষার দিন। তো সবাই অলওয়েজ 30 মিনিট আগে যাবে পরীক্ষা হলে। এবং ওএমআর শিট দিবে তোমাদের, ওএমআর শিট দিবে যদি বাংলা প্রথম পত্র পরীক্ষায় ফার্স্টে এমসিকিউ, ওএমআর শিট দিবে, এরপর হচ্ছে মেইন খাতা দিবে। অবশ্যই তুমি বৃত্ত ভরাট করবা, বৃত্ত ভরাট করার সময় অন্য কোনো দিকে নজর দিবা না, জাস্ট রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড দিয়ে তাকাবা, নাম্বারগুলো তুলবা, বৃত্ত ভরাট করবা, এভাবে কলম দিয়ে বৃত্ত ভরাট করবা, বুঝছো? আর যদি বৃত্ত ভুল হয় সমস্যা নাই, টিচারকে বলবা, বাট বৃত্ত ভুল করবা না, ওএমআর শিট এইসব বৃত্ত ভুল করবা না, কারণ বৃত্ত ভুল করলে হবে কি, ঠিক আছে তো বৃত্ত ভুল হয়েছে, তুমি টিচার আবার ঠিকও করে দিছে, টিচাররা কিন্তু ঠিকও করে দিছে, বাট তোমার মধ্যে টেনশন থাকবে যে যদি কিছু ভুল হয়, কারণ ওই ওএমআর শিটে বৃত্ত ভুল মানে কিন্তু তোমার পরীক্ষার খাতা বাতিল, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি টিচারকে বললা বা টিচার খাতা চেঞ্জ করে দিল, বাট টিচার খাতা চেঞ্জ করে দিবে না, টিচার ঠিক করে দিবে আর কি, কিভাবে ঠিক করা যায় ঠিক করে দিবে, কিন্তু তারপর তোমার মধ্যে টেনশন থাকবে যে ওইমার তো ভুল করছি আমি, ঠিক আদৌকে ঠিক হয়েছে, ভুল হইতে পারে না। এমনকি আমার সাথেও মেবি রিলিজিয়ান পরীক্ষা, বিজিএস পরীক্ষার দিন আমার সাথেও ঠিক সেম কাহিনী ঘটছিল। পরে অবশ্য সব ঠিকঠাক হয়েছে, আমার রেজাল্ট আসছিল, ভালো রেজাল্ট আসছিল, সবকিছু ঠিকঠাক হয়েছে, মেবি 90 আপ মার্ক আসছিল, 90 আপ মার্ক আসছিল। এখন কথা হচ্ছে ওই যে চিন্তা থাকবে। সো আমি সাজেস্ট করবো যে কখনোই ভুল করবো না, ওএমআর শিট দাগানো তো কখনোই ভুল করবো না। আর অবশ্যই কোশ্চেন পাওয়ার পর যার যার মহান সৃষ্টিকর্তা আছে তার প্রার্থনা করবে, কারণ তিনিই পারবে তোমাকে রক্ষা করতে। তুমি যদি এখন দেখো তিনি না চাইলে কিন্তু তুমি এখন পরীক্ষা হলে যেতে পারতো না, হয়তো কিছু না কিছু হয়ে যেত, কিছু না কিছু হইতোই। সো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, এই বিশ্বাস রেখে তুমি তাকে স্মরণ করবা, এরপর লেখা শুরু করবা। আগে দেখবা, আগে কোশ্চেনটা ফুললি দেখবা, কোশ্চেন পেপার, হ্যাঁ এমসিকিউ যাই হোক, কোশ্চেনটা ফুললি 3বার দেখবা। এমসিকিউ তে কিভাবে 30 পাবা সেটা কিন্তু ভিডিও অলরেডি আপলোড হয়েছে, না হলো এই ভিডিও পরে আপলোড হবে। সো এমসিকিউ তো বলছি, এমসিকিউ 3বার দেখবা, প্রত্যেকটা কোশ্চেন পেপার 2 থেকে 3বার দেখবা। আর ভুলেও কোশ্চেনের মধ্যে দাগাবা না, কোশ্চেনের দাগালে কিন্তু তোমার পরীক্ষা এক্সপেল, তুমি পরীক্ষায় বসতে পারবে না। কথা হচ্ছে হ্যাঁ 3বার দেখবা, 2-3বার দেখবা। এখন তুমি নোটিস করবা যে কোনগুলো তুমি ফুললি পারো, মানে কোনো কাটাকাটি হবে না, কোনো ভুল হবে না, তুমি ফুললি পারো, সো ওগুলো নোটিস করবা। এখন তুমি দেখার পর দেখলা যে তুমি লাস্টে কয়েকটা পাও না বা কয়েকটা পাও না, ওগুলো আগে টেনশন করবা না, ওগুলো পরে ভাবা যাবে, ওগুলো আগে টেনশন করো। কজ বাংলা কিন্তু তোমার 3 ঘন্টা পরীক্ষা, এর মধ্যে 30 মিনিট হচ্ছে এমসিকিউ। এখন এমনি কিন্তু বাংলাদেশ সময় পাওয়া যায় না, তো এখন যদি তুমি না পারা জিনিসগুলো নিয়ে পড়ে থাকো তাহলে তুমি আরো সময় পাবে না। আগে যেগুলো পারো ওগুলো অবশ্যই লিখবা, যেগুলো পারো ওগুলা ফুললি লিখবা, কারণ ওগুলা লিখতে কিন্তু সময় লাগবে না, যেগুলো পারো, কারণ তুমি পারো জিনিস ফুললি পারো। আর কাটা ছেঁড়া করবে না খাতায়, কারণ প্রথমে যদি কাটা ছেঁড়া করো তাহলে কিন্তু মাইন্ডসেট সেট হবে কি তুমি পারো না, এই জন্য তোমার কাটা ছেঁড়া হচ্ছে। বাট তুমি পরে কি লিখছো না লিখছো ওইসব দেখবে না, কারণ বোর্ডের খাতা অনেকগুলো খাতা দেখেছে, তার তো এত পড়ে দেখার সময় নেই। তো সে তোমার খাতার ধরন, খাতার প্রেজেন্টেশন এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সে তোমাকে মার্ক দিবে। তো সে তো লাইন টু লাইন পড়ে মার্ক দিবে না, এটা কখনোই সম্ভব না। কারণ একজন বোর্ডের টিচার প্রায় 1000 থেকে 2000 খাতা দেখে আধা ঘন্টার মধ্যে বা এর থেকে কম সময়, তো তারটা তো দেখা মারতে সময় নেই। বললাম যেগুলো পারো ফুল আগে লিখবা যাতে কাটা ছেড়া না হয়, আর যেগুলো পারো না ওগুলো শেষে সময় রেখে দাও, একটা সময় রেখে দাও, কিছু চিন্তা ভাবনা করো, কিছু নাও মনে না, যদি চিন্তা ভাবনা করো একটু চিন্তা ভাবনা করো, বা ধরো তোমার কারো হেল্প লাগতেছে, তুমি পারতেছোই না, আমি তোমাকে বলবো তুমি সম্পূর্ণ নিজের ভরসায় লেখো, কারোটা দেখো না। এন্ড যখন দেখো তুমি পারতেছোই না, বা একটা সূত্র বললে হয়ে যাবে, একটা লাইন বললে হয়ে যাবে, বা একটু কনসেপ্ট নিলে হয়ে যাবে, তখন চেষ্টা করবা যে পাশের ফ্রেন্ড বা পিছনের ফ্রেন্ড জাস্ট কনসেপ্টটা নেওয়ার জন্য, যে তুমি অ্যাটলিস্ট লিখতে পারো। তারপরও তুমি ফুল অ্যান্সার করবা, কিছু রাইখে আসবে না পরীক্ষা, মানে ফুল 100 মানে 100 অ্যান্সার করবা, মানে মাথায় রাখবা বোর্ড পরীক্ষা 100 অ্যান্সার করো মানে তোমার এখান থেকে কিছু না কিছু মার্ক তোমার পাবাই, বুঝতে পারছো? সেটা হচ্ছে কথা। আর যদি মনে নাই পড়বা, কেউ না পারে,
মহান সৃষ্টিকর্তার প্রার্থনা করবা, কারণ তিনি সবকিছু পারেন তোমাকে করাতে। এখন তিনি চাইলে তুমি যদি না চাইতো, তুমি দেখো, তুমি যদি না চাইতো, তুমি জন্মগ্রহণ করতো না, তুমি আজ এত বড় হইতো না, তুমি হয়তো পরীক্ষাও থাকতাও না। তিনি সবকিছু পারেন। তো এটাই ছিল কথা। হচ্ছে নার্ভাস হবো না। নার্ভাস হওয়া মানে তোমার পরীক্ষা শেষ। কনফিডেন্ট রাখবা যে পরীক্ষা তো পরীক্ষাই, স্কুলের পরীক্ষাও যা, বোর্ড পরীক্ষাও তাই, একই কথা। পরীক্ষা তো পরীক্ষাই, জাস্ট তোমার মতন পরীক্ষা দিবা। তুমি ঠিক মানে সব ঠিক, ঠিকই করলে সব দেখার দরকার নেই। বুঝতে পারছো? তো সবাই ভালো থেকো, এবং সবার জন্য শুভকামনা এবং প্রার্থনা। সবাই ভালো মতো পরীক্ষা দিবে, এবং অবশ্যই জানাবা পরীক্ষা দিয়ে এসে আমার গ্রুপ বা পার্সোনাল যেভাবে জানাবা যে পরীক্ষা কেমন হয়েছে, এবং আমাদের সাজেশন গুলা কেমন পড়ছে কিনা সেগুলো জানাবা।